কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে কিছু সংখ্যক সৈন্য অন্য দেশে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই কাতারের আল উদাইদ ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে কি ইরানে হামলা করতেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তার স্পষ্ট কিছু নমুনা যদি আমরা লক্ষ্য করি, যে সম্প্রতি কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুততার সাথে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে মার্কিন দুইজন কর্মকর্তা আসলে কাতারের আল উদাইদ ঘাঁটিতে আসলে B-2 স্পিড বোম্বার এবং F-35 যুদ্ধ বিমান আসলে মোতায়েন করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে এবং কিছু সংখ্যক সৈন্য ইতিমধ্যে সরিয়ে নিয়েছে কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী এবং বড় ঘাঁটি হলো কাতারের আল উদাইদ এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারকম এবং পররাষ্ট্র দপ্তর অবস্থিত। যদি আসলে ইরানে যুক্তরাষ্ট্র হামলা করেই থাকে তাহলে কিন্তু ইরানও আসলে হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতের মতো দেশগুলোতে যেসব ঘাঁটি অবস্থিত, এই 3 দেশের ঘাঁটিতে প্রথম আঘাত হানা হবে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানে যদি কোনো ধরনের হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের এই 3 দেশের যে সমস্ত ঘাঁটি আছে সবার আগে এই সব ঘাঁটিতে হামলা করা হবে এবং মধ্যপ্রাচ্যের সব দেশকে ইরান অনুরোধ করেছে যেন ইরানে হামলা হলে আসলে তারা যেন প্রতিহত করে। আসলেই কি আসলে মধ্যপ্রাচ্যের এই সব দেশ যুক্তরাষ্ট্রে হামলা প্রতিহত করবে বা প্রতিহত করার জন্য ইরানকে সাহায্য করবে? আদৌ না। আসলে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আসলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বা মিত্র, আসলে কখনোই আসলে যুক্তরাষ্ট্রে হামলা তারা প্রতিহত করবে না, কারণ তারা হলো আমেরিকার বন্ধু এবং এই কারণে তাদের হামলা আসলে প্রতিহত করার সক্ষমতা অনেকটা কম বা করবে না। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন যে ইরানে যদি হামলা হয় তারা যেন আসলে হামলা প্রতিহত করার চেষ্টা করে।